সবাইকে, সবাই কেমন আছে? সবাইকে ভালো আছে আশা করি। নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগতম জানাই। তো এখন বাজে 5:15, রেডি হলাম আমরা। তো যাব ফিল্ম দেখতে কালকে 289880 আমরা লেক মলে 6:35 শো আছে, তো ওটাতেই যাব। আমি, মা আর বাবা। 3Dতে টিকিট কেটেছি কারণ মা ফার্স্ট টাইম এটা 3D এক্সপিরিয়েন্স করে চলেছে যে ফিল্ম 3Dতে কেমন দেখতে হয়। তো আমি তো আগে দেখেছি ব্রহ্মাস্ত্র, তার আগে পদ্মাবত দেখেছিলাম, তো এটা মায়ের জন্য ফার্স্ট টাইম। তো চলো দেখি মায়ের কিরকম এক্সপিরিয়েন্স, মা কিরকম শেয়ার করে, তোমাদের সবই এই ভিডিও জানাবো। আর তারপর কোনো একটা জায়গায় খেতে যাবো আমরা, আর্টসান হতে পারে বা যা কিছু হতে পারে, লেকমোল আশেপাশে, কারণ বাবার বার্থডে গেছে কালকে। তো ফিল্মটা আমি দেখাচ্ছি, বাবা ট্রিট হিসেবে খাওয়াবে বলেছে। তো চলো যা যা হয়, আমি তো জানি তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে যাবে কোথায় গেছি আমরা। তো চলো একটু লাইক করে দাও আর শেয়ার করে দাও। আমার তো ইচ্ছা আছে আর্সালানে গিয়ে একটা ব্লগ বানানোর, কারণ কলকাতার বিরিয়ানি বেস্ট বলতে গেলে আর্সালানে লাগে আমার মতে। তোমাদের মধ্যে কিছু কমেন্ট জানিও। তো তার জন্য ভেবেছিলাম যে আর্সালানে যাবো। চলো দেখা যাক, কারণ 6:35 শেষ হতে হতে 10টাতে বেজে যাবে। তো তারপর জানি না কত দূর কী হবে না, তোমাদের সব এই ভিডিও জানাবো আমি। দেখতে হবে লাস্ট অব্দি, একটা করে শেয়ার আর লাইক করে দাও। চলো যাওয়া যাক, লেটস গো। গাইস আমরা এই বাসে উঠবো, পেছনে মা বাবা আসছে। কিন্তু ব্যাপার হলো যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেল, কিন্তু তাও কলকাতায় বর্ষা এখনো এলো না। 1-2 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে বা মেঘ করে আছে সারাদিন ধরে, কিন্তু বর্ষা এখন এলো না, বৃষ্টি পড়ছেই না। এখনও দেখো ঘেমে যাচ্ছে। তো চলো বাসে উঠবো আমরা, এই একেবারে লেক মলে নেমে তোমার সাথে আমি কথা বলছি। একে সানডে, তার উপর ইভিনিং শো, ভিড় তো হবেই। এই দেখো আজকেও পুরো হাউসফুল, যা দেখে লাগছে। গাইস আমরা এই ঢুকছি সবে, তো যেটা বলছিলাম যে ভেতরে তো কপিরাইট করে যাবে, তো একেবারে বেরিয়ে ইন্টারভিউশন টাইমে তোমাদের আমি বলবো কেমন লেগেছে। চলো তারপর তোমরা ভিডিও দেখতে থাকো। এই যে আমাদের 3D গ্লাসেস দিল, এই আমরা ঢুকছি। শো 6:35, এখন 6:25 বাজে। চলো। শুরুতেই সুন্দর একটা এরকম অ্যাম্বিয়েন্স করা ছিল, দেখতে ভালো লাগছিল। আর সিট কমফোর্ট তো কোনো কথাই হবে না, দারুণ সিট কমফোর্ট সিনেপলিসের। 3D গ্লাসগুলো কিছুটা এরকম দেখতে, এই যে। তো গাইস 3D গ্লাসেস পরা হয়ে গেছে, তো মুভি স্টার্ট হবে। তো এখন আমি কিছু রেকর্ড করবো না, কারণ কপিরাইট পড়ে যাবে। তো মাঝখানে ইন্টারভিউশন দেবে, তো তখন আমি তোমাদের বলে দেবো কেমন লেগেছে ইন্টারভিউশন অবধি। শুনেছি খুব ভালো হয়েছে, 9.1 রেটিং আছে আপাতত। তো একবার ইন্টারমিশন টাইমে দেবো, একবার বেরিয়ে একবার দেবো তোমাদের রিভিউ কীরকম। তোমরা রিভিউ পেয়ে তাও আমি একটা তোমাদের দেখবো আমার কেমন লেগেছে। বাকি এখানে তো দারুণ লাগছে সাইডটা দেখতে। চলো। তো গাইস এখন বাজে হলো 8:15, ইন্টারমিশন দিয়েছে। তো ইন্টারমিশন অবধি দারুণ চলেছে ফিল্মটা। একদম লাস্টে এসে বিগ বি অমিতাভ বচ্চনের এন্ট্রি, আর যা অ্যাক্টিং দারুণ, বেস্ট অ্যাক্টিং দীপিকা ম্যাম, দারুণ অ্যাক্টিং করেছে। তো চলো এবার ইন্টারভিউশনের বাকি পক্ষটা দেখে তোমাদের পুরো রিভিউ দিচ্ছি আমি। তো ফার্স্ট হাফটা মেনলি ছিল হচ্ছে ইন্ট্রোডাকশনগুলো সব ক্যারেক্টার্সের, আর একদম স্টার্টিংয়ে মা বাবাতে এন্ডিং, এই কুক্ষেত্র এন্ডিংটা যেটা হয়েছিল ওটা দেখিয়ে শুরু হয়েছে। চলো বাকিটা দেখে তোমাদের আমি জানাচ্ছি, দেখতে থাকো। তো গাইস আমাদের এই শেষ হলো সবে, আমরা আবার উঠেছি উবেরে। তো যেটা হলো মানে লাস্ট 40 মিনিটস দারুণ ফাইট সিকোয়েন্স আছে, আর ভিএফএক্স এর কাজ সত্যি খুব ভালো হয়েছে। কিন্তু নামটা দিয়েছে কালকি 2898, কিন্তু এখন কালকের বার্থটা এখানে দেখায়নি ওরা। আই থিঙ্ক পরে যখন সিকুয়েল বেরোবে 2 বছর 3 বছর যখনই বেরোবে তখন দেখাবে হয়তো। তো আমরা এখন যাচ্ছি আর্সালান, চলো ওখানে গিয়ে ডাইরেক্ট তোমার সাথে আমি কথা বলছি। রাত 11:30 সময়ও আর্সালানে গিয়ে আমাদের আধ ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল। ক্রেজটাই আলাদা। ভেতরে অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু বলার নেই, কারণ সিম্পলের মধ্যে খুব সুন্দর ঝকঝকে অ্যাম্বিয়েন্স আছে। আর আমি এটা ভয়েস ওভার করছি কারণ ওখানে মিউজিক চলছিল, কপিরাইটের জন্য ভয়েস ওভার করছি। এই যে মেনু কার্ডটা দেখে নাও, আমরা অর্ডার দিয়েছিলাম 2টো চিকেন বিরিয়ানি, এটার মধ্যে একটা চিকেন স্পেশাল বিরিয়ানি ছিল, একটা স্যালাড।
এই স্যালাডের গায়ে আই লাভ আর্সান বলে একটা সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছিল, দেখতেও খুব ভালো লাগছিল। অর্ডার দেওয়ার মিনিট 15-র মধ্যেই চলে এসেছিলো আমাদের বিরিয়ানি। একটা ছিল চিকেন স্পেশাল বিরিয়ানি, যার মধ্যে 2খানা চিকেন ছিল, একটা ছিল হচ্ছে নর্মাল চিকেন বিরিয়ানি, 1 পিস চিকেন, সাথে ডিমও ছিল। তো আজ টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, আর্সানের সব থেকে ভালো টেস্ট, আমার সব থেকে ফেভারিট লাগে আর্সানের বিরিয়ানি কলকাতার মধ্যে। তো সেদিনেরও টেস্ট করেছিলাম, খুবই ভালো লেগেছিলো খেতে। এই সার্ভ করাটাও দাদাকে বলতে হয়নি, দাদা সার্ভ করে দিয়েছে, আর স্টাফ বিহেভিয়ারও দারুণ। তো চলো এবার খেয়ে দেখার পালা, তোমাদের আমি বলছি কেমন লাগলো। রাইসটা খুব টেস্টি ছিল। আস্তানা রাইস ফেমাস হচ্ছে ইয়েলো কালারের রাইসটা দিয়ে, আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, হাত দিতে ভেঙে যাচ্ছিলো। আর চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়েছিল, মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছেছিল। দেখো মায়ের মুখ এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে এটা। আর চলো এবার আমার এক্সপ্রেশনটা দেখে নাও একবার। আহা, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো টেস্ট, তোমরা ট্রাই করতে ভুলো না। কলকাতায় আসলে আর্সানি বিরিয়ানি হচ্ছে মাস্ট ট্রাই। আমরা প্রতিবারই খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, আমরা নিয়েছিলাম মশলা সোডা। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থেকো তোমরা।